গাজায় আগুন জ্বলছে, লেবাননে বিস্ফোরণ, আর ইরানকে ঘিরে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিধর জোটগুলোর টার্গেটে পরিণত হলো? ইরান একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু সেটা শুধু ধর্মীয় পরিচয়ের জন্য নয়, বরং তার অবস্থানের জন্য। এই রাষ্ট্রটি আজকের দুনিয়ায় গুটি কয়েক দেশের মধ্যে অন্যতম, যারা বলার সাহস রাখে, আমরা পশ্চিমা আধিপত্যে মাথা নত করব না। এমন এক বিশ্বে যেখানে অধিকাংশ মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের ডিপ্লোম্যাটিক বন্ধু হয়ে গেছে, সেখানে ইরান নিজের পথ নিজেই গড়ে নিচ্ছে। সে ফিলিস্তিনের জন্য কথা বলে, গাজার গণহত্যার বিরুদ্ধে সরব হয় এবং মুসলিম বিশ্বের সম্মান রক্ষায় নিজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। ইসরায়েলের নিরাপত্তা নীতির একটি অদৃশ্য নিয়ম আছে, আর তা হলো মধ্যপ্রাচ্যে কেউ যেন তাদের সমকক্ষ না হয়। এই নীতির পথে সবচেয়ে বড় বাধা ইরান। কারণ ইরান শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, এটি একটি আদর্শ, একটি সাহসী স্বাধীন রাষ্ট্র যা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট কথা বলে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়। তাই ইসরায়েল চায় ইরানকে নিঃস্ব করতে, দুর্বল করতে, যেন আর কেউ প্রতিবাদ করার সাহস না পায়। এখানে যুদ্ধ কেবল পারমাণবিক বোমার জন্য নয়, বরং একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব নিয়েই সমস্যা। পশ্চিমা বিশ্ব চায় এমন একটি মুসলিম বিশ্ব যারা হুকুম মানবে, চ্যালেঞ্জ করবে না। ইরান ঠিক তার উল্টোটা। ইরান বলছে, তোমরা আমাদের অর্থনীতি চেপে ধরো, আমরা নিজেদের পথ খুঁজে নেব। তোমরা আমাদেরকে নিষেধাজ্ঞা দাও, আমরা তবুও গাজার পাশে থাকব। এই বার্তাটাই ভয়ঙ্কর, কারণ এটি শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, এটা লেবাননে পৌঁছায়, ইয়েমেনে পৌঁছায়, এমনকি দক্ষিণ এশিয়াও আলোড়ন তোলে। পশ্চিমারা জানে, যদি একটিও মুসলিম রাষ্ট্র সত্যিকারের স্বাধীন থাকে, তাহলে বাকিরাও সাহস পাবে। আজ ইরানকে দ্বন্দ্বপ্রিয়, বিচ্ছিন্ন, এমনকি বিপজ্জনক বলে প্রচার করা হয়, কিন্তু বাস্তবতা হলো সে হচ্ছে প্রতিরোধের শেষ মঞ্চ। সে হচ্ছে গাজার কান্নার প্রতিধ্বনি, জেরুজালেমের অসম্মানের জবাব এবং মুসলিম দুনিয়ার ঘুমন্ত আত্মার জাগরণ। ইরান জানে এই পথ কাটাময়। সে জানে তার বিরুদ্ধে একযোগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা অবস্থান নিয়েছে। তবুও সে নত হয়নি, কারণ তার বিশ্বাস, ন্যায়ের পক্ষে থাকা মানেই নিরাপদ থাকা নয়, তবে মর্যাদার সঙ্গে বাঁচা। মুসলিম বিশ্বে যদি কোনো রাষ্ট্র মাথা উঁচু করে কথা বলে, সেটা ইরান। সে আমাদের শিখিয়েছে সাহস কিভাবে সম্মান এনে দেয়। সে দেখিয়েছে আত্মমর্যাদা কিভাবে যুদ্ধবিধ্বস্ত জাতিকেও অদম্য করে তোলে। আমরা যদি চোখ খুলে দেখি, তাহলে বুঝবো এই যুদ্ধ শুধু ইরানের নয়, এটা আদর্শের যুদ্ধ, নিপীড়ন বনাম প্রতিবাদের যুদ্ধ। প্রশ্ন হলো, আপনি কোথায় দাঁড়াবেন?